আজকে 9 জানুয়ারি 2026 আমরা ঢাকা থেকে চলে আসলাম মানিকগঞ্জের শিবালয় থানার তেওতা জমিদার বাড়িতে। আমরা জমিদার বাড়ির এই পুরো বাড়িটার ভিডিওটা আজকে আপনাদের সামনে উপস্থাপন করব। প্রিয় ভিউয়ার্স, আশা করি এই জমিদার বাড়ি ভিডিওটা আপনাদের ভালো লাগবে। এই জমিদার বাড়িটা অত্যন্ত সুনিপুণ কারুকাজে তৈরি করা এবং এখানকার যে পুকুর ঘাট আছে, ডান পাশে পুকুর ঘাট, ডান পাশে পুকুর, ডান পাশে যে দিঘিটা, এখানে আমাদের সেই কবি নজরুল ইসলাম প্রমীলা দেবীর সাথে এখানেই সেই পুকুরে গান গেয়েছিলেন, তুমি সুন্দর তাই চেয়ে থাকি প্রিয় সে কি মোর অপরাধ। সেই গানটা গেয়েছিলেন আমাদের প্রিয় কবি কাজী নজরুল ইসলাম। যে ঘাটটায় আমরা সেই ঘাটটাও আজকে আপনাদের দেখাবো এখনই। এই সেই দিঘি, আমরা দিঘির ঘাটে যাচ্ছি যেখানে প্রমীলা দেবীর সাথে তার প্রণয় ঘটে, সেই দিঘি। এখানে প্রমীলা দেবী আসতেন গোসল করার জন্য, আর এই গোসলখানায় এসেই কবি নজরুল বসতেন। এই সেই জায়গা, এখানে বসে গান গাইতেন, তুমি সুন্দর তাই চেয়ে থাকি প্রিয় সে কি মোর অপরাধ। কত সুন্দর দিঘি, এখানে তার সমস্ত কিছু লেখা আছে মানিকগঞ্জের কোহেলিকার। এই সেই দিঘি, এখানেই সে আমাদের প্রাণের কবি প্রমীলা দেবীর সাথে যখন এখানে তিনি গোসল করতে আসতেন, ঠিক সেই সময় গান গাইতেন, তুমি সুন্দর তাই চেয়ে আছি। প্রিয় ভিউয়ার্স, আজকে আমরা সেই তেওতা জমিদার বাড়িতে এবং দিঘির ঘাটে আমরা আজকে দেখাবো পুরো ভিডিও আপনাদের। পুরো বাড়িটা জরাজীর্ণ যদিও আজকে, এখানে যে বিল্ডিংটা পিছনে, যে আমাদের পিছনে যে বিল্ডিংটা আছে, এই বিল্ডিংটার উপরে অনেকগুলা আপনার কলস ছিল, যেটা হলো পিতলের, তা হয়তো চুরি হয়ে গেছে, এখন আর নাই। আর সমস্ত কিছু এখান থেকে রাতের অন্ধকারে নিয়ে চলে গেছে দুর্বৃত্তরা। এই যে পরি দেখতে পাচ্ছেন, ঠিক এগুলার নাকি শোনা কথা যে স্বর্ণের চোখ ছিল, সেই চোখগুলোও চোরেরা খুলে খুলে নিয়ে গেছে। আর এইসব জায়গাতে এই ভিতরে যতগুলো ছোট ছোট রুম আছে, প্রত্যেকটা রুমের মধ্যে দেবদেবীর মূর্তি ছিল। কলকাতায় নাকি তেওতা জমিদার বাড়ি নামে একটা জমিদার বাড়ি আছে, যেখানে এই জমিদারের বাড়ি সেটা। আর রিক্সাওয়ালারা নাকি সবাই চেনে তেওতা জমিদার বাড়ি নামে। দেখাই, আমরা ঘুরে ঘুরে প্রত্যেকটা দেখেন কি সুন্দর লোহার কারুকাজগুলো, আজও অবিকল সেই রড আজও খায়নি জঙে। তাহলে কি পরিমাণ এবং কত সুন্দর, কত ভালো লোহা দিয়ে তৈরি করেছিলেন সেই জমিদার বাড়ি। আমরা চেষ্টা করব প্রত্যেকটা আনাচে কানাচে ঘুরে ঘুরে দেখানোর জন্য, আমরা সেই চেষ্টা করছি আপনাদের ভিডিও দেখানোর জন্যে। মাশাআল্লাহ, দেখতে থাকুন আপনারা, অনেক সুন্দর। কত মোটা মোটা যে রেল লাইনের পাত বসানো,
দেখেন কত সুন্দর কারুকাজ। এই যে এইসব জায়গাগুলোতে ছিল নাকি টেরাকোঠা, এইটা টেরাকোঠার মধ্যে নাকি মূর্তি ছিল, এগুলো নাকি চোরে নিয়ে গেছে। দেখতে পাচ্ছেন যে কি জরাজীর্ণ অবস্থা, দরজা জানালা এখন আর কিছুই নাই, সবই ভঙ্গুর অবস্থায় পড়ে আছে। আমরা এখন দোতলায় উঠছি সিঁড়ি বেয়ে। সিঁড়ি কোন দিকে দেখি, কত সুন্দর কারুকাজ। উপরে লোহার বিম এবং শক্ত কাঠের বিম দিয়ে তৈরি, যা আজ অবিকল সেই স্মৃতি বহন করছে তেওতা জমিদার বাড়ি। অগণিত দর্শক এখানে আসেন প্রত্যেক দিন এটা ভিজিট করার জন্যে। অসংখ্য অসংখ্য পর্যটক আসেন এখানে ভিজিট করতে, তেমনি আমরা এসেছি ঢাকা থেকে দেখার জন্য। এখানে মৌমাছি চাক, এখানে মৌমাছি চাক, ও বাবা মৌমাছি চাক বেঁধেছে এবং কেউ বা কারা মধু কেটেছেন। মাশাল্লাহ মাশাল্লাহ, সুন্দর, অসম্ভব সুন্দর। এখানে 5 দিন ব্যাপী কীর্তন অনুষ্ঠান হবে, এর জন্যে ওনারা এটাকে সুন্দর করে সাজিয়েছেন। কীর্তন হবে, আমরা প্রত্যেকটা জায়গা আমরা ঘুরে ঘুরে দেখার চেষ্টা করছি। কত সুন্দর কারুকাজ, উপরে লোহা এবং কাঠ, লোহা এবং কাঠ। লোহা আপনার রেল লাইনে যে রেলের যে তেলপাটগুলো আছে সেগুলো দিয়ে এবং কাঠ দিয়ে তৈরি।
আমাদের ডান পাশে যে টিন দিয়ে দেখেন শেড করা, যাতে বৃষ্টির পানিটা একটু দূরে পড়ে। সেই টিনগুলো দেখেন কয়েকশো বছর আগেকার টিন, আজও মনে হচ্ছে যে বর্তমানের টিনের চেয়ে অনেক ভালো আছে। বর্তমানের টিন তো 5-7 বছর গেলে জং টং ধরে একবার নষ্ট হয়ে যায়। জং ধরছে, কিন্তু জং ধরলেও এখনও মনে হচ্ছে অনেক শক্ত, অনেক শক্ত। এরকম জমিদার বাড়ি মানিকগঞ্জে আরও নাকি আছে। এই যে ডান পাশে এখানে নাকি দেবদেবীর, এই যে এগুলাতে দেবদেবীর মূর্তি থাকতো। এই যে সব জায়গায় দেবদেবীর মূর্তি থাকতো। এই জায়গাগুলোতে ওনারা দেবদেবী এরকম রাখতো, পূজা করতো ঘরের মধ্যেই। এখানটা দিয়ে সিঁড়ি ছিল, সিঁড়িঘরটা, সিঁড়িটা নাই, বিলুপ্ত হয়ে গেছে ভেঙে চুরে। এটা হলো পূজা কক্ষ। এটা এই রুমটায় এরা পূজা করতেন, মহিলারা এখানে পূজা করতেন। এই যে কক্ষগুলো দেখছেন, এখানে দেবীর মূর্তি থাকতো। এই দেবীর মূর্তিগুলো এখানে থাকতো, আর ওনারা পূজা করতেন মহিলারা। পূজার রুম, এটাও একটা পূজার রুম। দেখেন এই যে ডানে বামে দেখেন কত সুন্দর, এখানেও পূজা করতেন। ধূপ মোমবাতি আগরবাতি জ্বালিয়ে এরা এখানে পূজা করতেন। এটাও পূজা কক্ষ। আজ সব বিলুপ্তির পথে, ভেঙে চুরে সব শেষ হয়ে যাচ্ছে। এটা কাঁটাতারের বেড়া দিয়েছে যাতে কেউ এখান দিয়ে পড়ে না যায়। এখানে নাকি দুর্ঘটনা ঘটেছিল, মানুষ কয়েকজন নাকি এখান থেকে পড়েও গেছে, যার জন্যে লোকে মুখের শোনা যেখান থেকে লোক পড়ে গেছে, যার জন্য এখানে কাঁটাতার দিয়ে আটকাই দিয়েছে। কত সুন্দর দেখেন, রাউন্ড শেপটা দেখেন। সেই সময় তো ইঞ্জিনিয়ার ছিল না, তারপরে কত সুন্দর শেপ, অনেক সুন্দর শেপ। এবং এখানে করা দেখেন, সেই আমলের কয়েকশো বছর আগের করা এখনও অবিচল আছে, কালের সাক্ষী হয়ে দাঁড়িয়ে আছে তেওতা জমিদার বাড়ি।